বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে চেয়েছে, ভারত কোনো মন্তব্য করেনি, ভারত বারবার এড়িয়ে গিয়েছে। আমি আরেকবার, দেবাশিসবাবু একটু সঙ্গে থাকুন, আমি আরেকবার নিউজ রুমে অতনু রয়েছে, অতনুর কাছে চলে যাওয়ার চেষ্টা করব। অতনু, আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছিলাম, বাংলাদেশ তো শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, বাংলা বাংলাদেশ সম্পর্ক। বাংলা সেই 1950 সালের পর থেকে বহু মানুষ বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি আগুন জ্বলছে গত বছর থেকে, আজকেও দুদিন ধরে আগুন জ্বলেছে। আজকে বাংলাদেশের পরিস্থিতি কি এখন? যখন ভিতরে রায়দান প্রক্রিয়া চলছে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট জায়গায় বড় জায়ান্ট স্ক্রিন তৈরি করে সেখানে সেই রায়দান লাইভ শোনানো হচ্ছে বা শোনা হচ্ছে, এবং যখন ফাঁসির যখন মৃত্যুদণ্ডের কথা বলা হলো বা নির্দেশ দেওয়া হলো সেই সময় একটা উল্লাস, একটা উচ্ছ্বাস, এবং যখন ভিতরে রায়দান চলছে তখন ঠিক তার বাইরে কিছু মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন, তারা অনশনে বসবেন বলে ঠিক করেছেন যে যদি তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। এটা দুটো জায়গা দেখালাম। আরও একটা জায়গার ছবি যদি আমরা দেখাই তাহলে ধানমন্ডি 32 ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি, এর আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাকি রয়েছে শেখ হাসিনার বাড়ি, যে বাড়ি ভাঙার জন্য আজ সকাল থেকে প্রচুর মানুষ সেই জায়গায় ইট পাটকেল নিয়ে এবং দুটো আর্থ মুভার নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। সেনা গিয়ে আটকায়, সেনা গিয়ে ব্যারিকেড করে, পুলিশ এবং সেনা ব্যারিকেড করে। একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে কিনা, এটা খেলার মাঠ করে দেওয়া হবে এই বাড়ি গুড়িয়ে। একদম একদম এই ছবিটা একটু সহ দেখাই। জুলাই আন্দোলনকারীরা তারা জমায়েত হয়েছেন। এর আগে মুজিবুর রহমানের বাড়িটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবার শেখ হাসিনার বাড়িটাও ভেঙে গুড়িয়ে, আসলে যেটা দেবাশিসবাবু বারবার বলার চেষ্টা করছেন যে মাইনাস করতে চাইছে, সমস্ত কিছু থেকে হাসিনাকে বাদ দিতে চাইছে। এবার সরাসরি আরো একবার চলে যাব দেবাশিস নন্দীর কাছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিসবাবু, যেটা বলছিলাম যে রবি ঠাকুরের বাড়ি পর্যন্ত ভেঙেছে, রবি ঠাকুরের বাড়িকেও ছাড়া হয়নি, বিভিন্ন মনীষীদের বাড়ি ভাঙা হয়েছে। আজকে বাংলা, আমরা বাঙালি, আমরা আজকে বলছিলাম অতনুর সঙ্গে কথা বলতে গিয়ে, আজকে বহু বছর আগে অনেকেই আমরা চলে এসেছি, আমাদের মা বাবারা চলে এসেছেন এদেশে। আজকে একটা খুবই সেন্টিমেন্ট রয়েছে এই মুজিবুর রহমানের পরিবার এবং বাংলাদেশ নিয়ে, সেই সেন্টিমেন্টটাকে একেবারে ধূলিসাৎ করতে চাইছে ইউনূস। একদম ঠিক বলেছেন ওয়ানবাবু। দেখুন, এটা দেখুন, স্বাধীনতার পর থেকে যে জামাতি ইসলামের উত্থান ঘটে এবং 47-এর পর এবং পরবর্তীকালে 71-এর স্বাধীনতা যুদ্ধে যে জামাতদের যে নেগেটিভ ভূমিকা, রাজাকার যারা, তারা চেয়েছিলেন যে অ্যান্টি ন্যাশনালিস্টিক একটা ফোর্সকে এস্টাবলিশ করতে। মুজিবুর হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে তারা পাকিস্তানের সাথে একটা যোগাযোগ রেখেছেন। এখন হাসিনার বিতরণের পর থেকে তারা সরাসরি যোগাযোগ এস্টাবলিশ করেছেন, অর্থাৎ এটা একটা বড় নেটওয়ার্ক। এবং আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে চলে আসেন, তারপরে মুজিবুরের বাড়ি তো ভাঙা হয়েছে, এবং কি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ কেউ বাদ যাননি। এবং বাংলাদেশের যে সেকুলার যে ফোর্স এবং যে সিভিল সোসাইটি, তাদের একটা বড় অংশ কিন্তু ভয় ভীতিতে তারা প্রতিবাদ করছেন। এবং আসাদুজ্জামান নূর বলে একজন বড় অভিনেতা আছেন, আওয়ামী লীগ পন্থী এবং কি বড় অভিনেতা, তাকে দেখলাম কিছুদিন আগে জেলে করা হয়েছে। এবং অন্যান্য বড় অভিনেতা শিল্পী যারা হয়তো ধর্মনিরপেক্ষ, তাদেরকে বলা হতো মুজিবপন্থী, হাসিনাপন্থী, ফলে তাদের শাস্তি পেতে হচ্ছে। সুতরাং সিভিল সোসাইটির মুভমেন্টটা থমকে গেছে এবং তারা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন বা প্রতিবাদ করতে চাইছেন, যেহেতু তাদের আইনি সাহায্য পাওয়ার অধিকার নেই এখন, অর্থাৎ কিছু করলে তারা আইনি সাহায্য পাবেন না, ফলে তারা কিন্তু প্রোটেস্ট করতে গিয়েও যাচ্ছেন না। এই যে আবেগের যে জায়গাটা বললেন, সত্যিই তাই, যে আমাদের যে আবেগ, পশ্চিমবঙ্গের আবেগ, দুই বাঙালির আবেগ, ফলত এটা কোথাটা চির ধরে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ ধরুন আগে এক্সচেঞ্জ হতো, কালচারাল এক্সচেঞ্জ, এক বছর আগেও এক্সচেঞ্জ হতো, এখান থেকে ওখানে যেতেন একাডেমিশিয়ানরা, সাংবাদিকরা, শিল্পীরা, পুরো বন্ধ হয়ে গেছে। এবং আমরা প্রতিবাদ করছি, এখানে প্রতিবাদ হয়েছে, আপনার মিডিয়ার মাধ্যমে বারবার তুলে ধরছেন ইস্যুটা, কিন্তু কাদেরকে তুলবেন? এই যে মিডিয়া, যে ফোর্থ পিলার বাংলাদেশের যে মিডিয়া রয়েছে, তারা এখন ভয়ে ভীতিতে কিন্তু এই ইউনিশ সরকারের গুণগান গাইতে বাধ্য হচ্ছেন, কারণ একাধিক মিডিয়া হাউসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যারা একটু উদার সংবাদ বা নিরপেক্ষ সংবাদ প্রচার করতো। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে মনে হয় আগামী দিনে যে বাংলাদেশ তো বিপ্লবের একটি দেশ, অর্থাৎ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, অনেক ভালো ভালো আন্দোলনের সাক্ষী, এবং সেখানে ছাত্র জনতা পজিটিভলি গর্জে উঠেছিল। আমার মনে হয় আরেকটা বড় বিপ্লব হবে বাংলাদেশে, কারণ যেই মানুষগুলোকে আমরা সামনে দেখছি, তারা জামাতের মানুষ, যারা
ধর্মান্ধ মানুষ, সেই সংখ্যাটা কিন্তু 10%-এর বেশি, 10 to 15%। এবং তারা কিন্তু বাংলাদেশের জাতীয় যে সংসদ সেখানে কখনো 15টার বেশি সিট পায়নি, আমি মানে এনশিওর করতে পারিনি। কিন্তু তারা যেহেতু খুবই উগ্র, ভিজিবল, তারা মারতে পারে, মরতেও পারে। সুতরাং যারা একটু শান্তিকামী মানুষ, গণতন্ত্রের পক্ষে, তারা কিন্তু একটু চুপ হয়ে আছেন। আমি যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু ইউনাইটেড হচ্ছে। পরশু দিনেই মনে অস্ট্রেলিয়া থেকে একজন একাডেমিশিয়ান, সে বাংলাদেশের, তার সাথে বইও আছে আবার, তো সে খুব দুঃখ প্রকাশ করছিলেন যে তাদের যে কর্মীরা রয়েছেন, যা বুদ্ধিজীবী আওয়ামী লীগপন্থী, তারা খুব ইউনাইটেড হচ্ছেন। প্রথমে তারা থমকে গিয়েছিলেন, বুঝতে পারেনি অতর্কিত। আমি আসছি আপনার কাছে আসছি, কারণ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যারও মৃত্যুদণ্ড হয়েছে, সেই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন দেখুন। দেশের একটা গণতান্ত্রিক সরকার বিনষ্ট করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা যে আমরা দেশ স্বাধীন করছি, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাকে কবর দেওয়ার জন্যই এই ঘটনাগুলি একের পর এক ঘটছে। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন, তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার যেমন হয়েছিল, ঠিক তেমনই এগুলি যারা করেছেন, যারা এই ঘটনা কনস্পিরেসি করেছে, তাদেরও বিচার বাংলাদেশের মানুষ করবে। তাদেরও বিচার বাংলাদেশের মানুষ করবে। কিছুক্ষণ আগেই দেবাশিস বাবু যেটা বলছিলেন যে হয়তো আরও একটা আন্দোলন হতে পারে, বিপ্লব হতে পারে, কিন্তু এখন যেটা হলো সেটা হলো হাসিনাকে পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। অতনু, এই মুহূর্তে বাংলাদেশের যে ছবি আমরা দেখছিলাম, তুমি বলছিলে যে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে অনশনে বসে যাবেন, এক অংশ বলছেন। আরেক অংশ আমরা দেখলাম যারা শহীদের পরিবার বলা হচ্ছে, তারা কান্নায় ভেঙে পড়লেন আনন্দে, মানে মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছে। এই ঘৃণাটা কি ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হয়েছে ইউনূস হাসিনার বিরুদ্ধে? রাতারাতি এটা হয়নি, কারণ এর আগেও এই ঘৃণার সঙ্গে পাশাপাশি আরেকটা বিষয় বলতে হবে, আরও একটা বিষয় ইনজেক্ট করা হয়েছে, তা হলো ভারত বিদ্বেষ। একদম। তো এই ভারত বিদ্বেষের অনেক নজির আমরা দেখেছি। সে সময় শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী রয়েছেন, তৎকালীন সময়েও বেশ কিছু ক্ষেত্রে যখন দুই দেশের মধ্যে খেলা হয়, মূলত ক্রিকেট হয়, সে সময় দেখেছি যে অদ্ভুত একটা আক্রোশ, অদ্ভুত একটা বিদ্বেষ, যে বিদ্বেষের কোনো আগা মাথা নেই, মানে যে বিদ্বেষের কোনো কারণ নেই। কারণ এই ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক থাকাটাই স্বাভাবিক বাংলাদেশের, কারণ বাংলাদেশ আজ স্বাধীন, তার জন্য ভারত, একদম, না হলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে থেকে যেত। কিন্তু তারপরেও কিছু মানুষের মধ্যে এই ঘৃণা রয়ে গিয়েছিল, এবং ঘৃণা রয়ে গিয়েছিল তাদের জন্যও যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন, মানে শেখ মুজিবুর রহমানের পরিবার এবং তার পাশাপাশি শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার। সেই ঘৃণা আস্তে আস্তে সেটাকে কনভার্ট করা হয়েছে একটা হিংসার জায়গায়, এবং এই মোহাম্মদ ইউনূস তিনি তদারকি সরকারের মাথায় বসার পর সেটা যেন আরও দ্রুত গতিতে হতে শুরু করেছে, এবং তার পাশাপাশি ভারত বিদ্বেষও দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। তারই ফলশ্রুতি দেখা গেল যে 5 তারিখে, যখন গত বছরের 5 তারিখে 5ই আগস্ট, আমি একটু পেছনে যাব কারণ দর্শকদেরকে মনে করাতে হবে যে কি ঘটেছিল গত বছর 5 তারিখে আগস্টে, এবং কি হয়েছিল জুলাই আন্দোলনকারীদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেইগুলোও দেখাবো। তবে তার আগে হাসিনা এই যে মৃত্যুদণ্ড, তার আগে তিনি বার্তা দিয়েছেন, অডিও বার্তা, ডোন্ট কেয়ার শেখ হাসিনা। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস আর তার সাথে যারা দোসর, তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম।
গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। কিন্তু কিভাবে সম্ভব? আর মাত্র কয়েক মাস পরেই তো নির্বাচন চলে আসছে। মোহাম্মদ ইউনূসের যা ইঙ্গিত, নির্বাচন ঘোষণা হয়ে যাবে দেবাশিস বাবু, একদম ক্ষমতা দখল আবার হবে, এবং তাতে বিএনপি বা জামাত যারাই হন না কেন তারাই ক্ষমতায় বসবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগের পক্ষে উঠে আসা কতটা সম্ভব? আওয়ামী লীগ তো ব্যান্ড হয়ে গিয়েছে অফিসিয়ালি। এখন যদি তারা ওই হাসিনা যেটা বললেন, আওয়ামী লীগের কর্মীদের যে ভয়েস শুনি বা বার্তা, সেখানে পরিষ্কার যে তারা ইউনাইটেড হচ্ছেন এবং তারা নেটওয়ার্কের মাধ্যমে তারা নতুন করে প্রতিরোধ গড়ে তুলছেন। যদি প্রতিরোধ গড়ে তুলে সেই ৭১ স্বাধীনতা সংগ্রামের মতো ঘুরে দাঁড়াতে পারেন, তাহলেই তাদের পক্ষে সম্ভব। এছাড়া কিন্তু জামাত এবং বিএনপি ক্ষমতা দখল করবে, এবং বিএনপিও যে আসতে পারবে সেটা গ্যারান্টি নেই, কারণ বিএনপির যে নেতা তারেক জিয়া লন্ডন থেকে আসতে পারছে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং আগে জেনুইন মামলা ছিল। এখন জামাতরাই চায় না সে দেশে ফিরুক, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি কম্পারেটিভলি লিবারাল জামাত থেকে, কিছুটা বৈধতা আছে। সুতরাং জামাত চাইছে না, এখন বিএনপি বুঝতে পারছে জামাতের সাথে তাদের অ্যালায়েন্স হয়ে তাদের সর্বনাশ হলো, তাদের অস্তিত্ব বিপন্ন। সুতরাং আগামী দিনে আমার মনে হচ্ছে বড় সড়ো একটা লড়াই বা বিপ্লব অপেক্ষা করছে বাংলাদেশে। মানে খুব সহজে ইলেকশনটা হতে দেবে না আওয়ামী লীগের লোকজন, কারণ মাইনাস আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে মানে নেতিবাচক করে তোলে।